আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে কক্সবাজারের লাস্ট ডে। মাত্র আমরা চেক আউট করলাম এবং লাঞ্চের জন্য চলে গেলাম শালিক রেস্টুরেন্টে, যেটা কক্সবাজারের খুবই ফেমাস টপ কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে একটা। আমরা কিছু রেস্টুরেন্ট সিলেক্ট করে গিয়েছিলাম যে এখানে মাস্ট বি আমরা ফুডগুলো ট্রাই করব, তার মধ্যে হচ্ছে শালিক অন্যতম। তো ওই দিন আমরা যেহেতু 12টার দিকেই বের হয়ে গিয়েছি, আমরা সারাদিন আজকে ঘুরবো এবং আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো চিন্তা করলাম সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব নাকি লাঞ্চ করেই সারাদিনের জন্য বের হব। তো চিন্তা করলাম যে লাঞ্চই করে ফেলি। লাঞ্চের জন্য কিছু তাদের ফেমাস ফুড অর্ডার দিলাম এবং অপেক্ষা করছিলাম ফুডের জন্য। এবং সকালবেলা তোয়া যেহেতু নাস্তা করবে, মানে ও এত সকালে ভাত খেতে পারবে না, যার কারণে ওর জন্য নাস্তা দিয়েছিলাম। তারপরেই তো এটা হচ্ছে শালিকের দ্বিতীয় ব্রাঞ্চ, মেবি, আমি শিওর না। ওনাদের হচ্ছে কক্সবাজারে আরও 2টা ব্রাঞ্চ আছে। তো খাবার চলে এসেছে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে তাদের ভর্তা প্লেটার। আসলে কক্সবাজার গেলে ভর্তা ছাড়া তো আমার মুখে কিছু ওঠেই না, খেতেও ইচ্ছা করে না। তো ভর্তাগুলা খুবই মজা ছিল এবং কালা ভুনা অর্ডার দিয়েছিলাম। এখানে হচ্ছে কোরাল ফিশ ছিল, হাঁস ভুনা ছিল এবং পরবর্তীতে আমরা আরও দেশি মুরগি অর্ডার দিয়েছিলাম এবং আরও 2 আইটেম ফিশ অর্ডার দিয়েছিলাম। ফিশগুলা ভালো লাগেনি টোটালি এবং সবচেয়ে বেস্ট ছিল কালা ভুনাটা এবং হাঁসের মাংসটা। দেশি মুরগিটা মোটামুটি ছিল। এই ফিশটা মজা ছিল। এটা কী মাছ আমার আসলে মনে নেই। এটা হচ্ছে হাঁসের মাংস। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমরা এরপর হিমছড়ি যাব। সারাদিনের জন্য ওখানেই কাটাবো এবং তারপর হচ্ছে সন্ধ্যায় আমাদের গাড়ি, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। টাটা, বাই বাই।